নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি জবাব চাই বাংলা। আপনারা জানেন যে এই সময় রাত ৮টা মানে কিছু জবাব চাওয়ার থাকে, আমাদের কিছু প্রশ্ন করার থাকে এবং সেই প্রশ্নগুলো আমরা করি সরাসরি। আজকে নিঃসন্দেহে রাজ্যের চতুর্থ দফা নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচনের দিকে দিনভর নজর রেখেছি আমরা, একাধিক ঘটনার দিকে নজর রেখেছি, কিন্তু এর পাশাপাশি আরও একটা দিকে নজর রাখতে হয়েছে আমাদের। তাহলে অমিত মালব্য তিনি একটি অডিও টেপ আজ টুইট করেন, যে টেপ টুইট করার পর চাঞ্চল্য ছড়িয়ে যায় গোটা বাংলার রাজনৈতিক মহলে। কেন? কারণ সেই টেপে অমিত মালব্য কথা বলেন প্রশান্ত কিশোরের সঙ্গে। অমিত মালব্য যে টেপটি তিনি পোস্ট করেন সেখানে প্রশান্ত কিশোর কথা বলেছেন এবং প্রশান্ত কিশোর কাদের সঙ্গে কথা বলেছেন? বেশ কিছু সাংবাদিকের সঙ্গে। ক্লাব হাউসে সেই অডিও টেপ প্রকাশ্যে আসার পর একাধিক বিষয় স্পষ্ট হয়ে গিয়েছে। প্রশান্ত কিশোর, যিনি কিনা হাই পেড স্ট্র্যাটেজিস্ট, যিনি দীর্ঘদিন মোদীর ঘনিষ্ঠ ছিলেন, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কাজ করছিলেন এই রাজ্যে তৃণমূলের ভোট ব্যাংক সিকিউর করার জন্য, সেই অমিত মালব্যর যে পোস্ট করা অডিও টেপ, সেখানে প্রশান্ত কিশোরের যে বক্তব্য, সেই বক্তব্য নিয়ে, সেই কথা নিয়ে বা বলা ভালো স্বীকারোক্তি, কনফেশন নিয়ে একাধিক প্রশ্ন তৈরি হয়েছে যে মোদী বাংলাতে জনপ্রিয় কিনা। প্রশ্ন উঠেছে সেখানে যে আদেও সংখ্যালঘু ভোট ব্যাংক ফ্যাক্টর কিনা। প্রশ্ন উঠেছে যে মতুয়ারা কাদের দিকে ভোট দেবেন বা কোন দিকে ভোট সুইং হয়েছে, এবং এদিকে নিঃসন্দেহে আমাদের চতুর্থ দফা নির্বাচনের পাশাপাশি নজর রাখতেই হচ্ছে। জবাব চাই বাংলায় আপনাদের সঙ্গে আমি মীনাক্ষী। বাংলার রাজনীতি কি এই মুহূর্তে সন্ধিক্ষণের মধ্যে দাঁড়িয়ে রয়েছে? অর্থাৎ বাংলার রাজনীতিতে কি বর্তমানে পরিবর্তন কাল চলছে? আজ প্রশান্ত কিশোরের যে টেপ, সেই টেপ সেদিকেই ইঙ্গিত করছে। পরোক্ষে তাহলে কি প্রশান্ত কিশোর মেনে নিচ্ছেন যে তৃণমূল কংগ্রেসের পক্ষে ভোট পড়ছে কম? তার কারণ হিসেবে বেশ কয়েকটি তথ্য তুলে ধরেছেন প্রশান্ত কিশোর, যেমনটা স্বর্ণালী বলল, এবং আরও কয়েকটি প্রশ্ন উত্থাপন হচ্ছে তার এই টেপ থেকে। প্রথমে দেখুন, শুনুন টেপ কি বলছে, তারপরে প্রশ্ন করব আমরা। বাংলার রাজনীতি কি একটি সন্ধিক্ষণের মধ্যে দিয়ে যাচ্ছে? রাজনীতিতে কি সত্যি পট পরিবর্তন হতে চলেছে? খোদ শাসক দলের ভোট কুশলীর গলায় অন্য সুর। জাতীয় স্তরের সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় প্রশান্তের বেশ কিছু বক্তব্য রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। কি বলছেন প্রশান্ত কিশোর? अगर वोट है तो मोदी के नाम पर वोट है तो हिंदू होने के नाम पर वोट है। पोलराइजेशन, मोदी, हिंदी भाषी, एससी, ये फैक्टर है। शुभेंदु चले गए कि प्रशांत किशोर चले आए, उसका कोई वो मुद्दा नहीं है, वो मुद्दा है ही नहीं। मोदी यहाँ पॉपुलर है, हिंदी भाषियों की 1 करोड़ से ज्यादा वोट है, दलित यहाँ पर 27% है और वो पूरी तरह से बीजेपी के साथ खड़ा है। प्लस पोलराइजेशन तो है ही है। Which way is the Matua community going, Prashant? Matua will be predominantly voting for BJP, not as unitedly as they did in Lok Sabha, लेकिन मुझे लगता है अभी भी मथुआ विल 75 बीजेपी 25 तृणमूल। हम लोग एक सर्वे करते हैं कि आप वोट किसको दीजिएगा और सरकार किसकी बन रही है, तो सरकार किसकी बन रही है उसमें प्रीडोमिनेंटली बीजेपी ही आता है हम लोग के भी सर्वे में। उसको हम लोगों ने खंगाल कर देखा भी ऐसा क्यों आ रहा है। ऐसा इसलिए आ रहा है कि जो बीजेपी को वोट कर रहा है वो तो कह ही रहा है कि बीजेपी की सरकार बन रही है। जो लेफ्ट को वोट करने वाले 10 से 15% लोग हैं, उसमें करीब 2/3 लोगों का ऐसा मानना है कि बीजेपी की सरकार बन रही है। সংখ্যালঘুদের এতদিন তোষণ করা হয়েছে বলে স্বীকার করে নিয়েছেন পিকে। সব দলই দীর্ঘদিন ধরে ভ্রান্ত তোষণের নীতি চালিয়েছে। এই প্রথমবার হিন্দুরা মনে করছে তাদের জন্য কেউ মাঠে নেমেছে, দাবি পিকের। तो पूरी जो पॉलिटिकल इकोसिस्टम रही है, वो चाहे कांग्रेस की रही हो, लेफ्ट की रही हो, बीजेपी की रही है, वो सब मुस्लिम वोट को लेने के लिए उस तरह से सोच उनकी रही है। पहली बार हिंदुओं को ऐसा लग रहा है कि अच्छा भैया हमको भी तो कोई पूछ रहा है। ऐसा नहीं है कि एकदम से सोसाइटी ही गलत है, कहीं ना कहीं there is some element which BJP is exploiting, and that element is coming from the blatant misuse of minority politics by some of these parties. तो आप उससे हम और आप इनकार नहीं कर सकते हैं।
মোদি কারিশমার কথাও স্বীকার করে নিয়েছেন প্রশান্ত কিশোর। টেলিফোনে তিনি বলেন, বাংলার মানুষ এখনো বিজেপির স্বাদ চেখে দেখেনি, তাই আপাত অচেনা বিজেপিকেই বাংলার মানুষ একবার পরখ করে দেখতে চায়। जहां एक चीज आप देखें कि बंगाल में मोदी इज, पहले तो एक बात है कि मोदी का एक कल्ट है जो कि बन गया है पूरे देश में, जो कि द डिग्री कुड वेरी, लेकिन 10%, 15%, 20%, 25% ऐसे लोग हैं जिसको मोदी में भगवान दिखता है, चाहे सही दिखे गलत दिखे वो एक अलग बहस का मुद्दा हो सकता है। स्पेशली जो यहाँ हिंदी भाषी है वो मोदी का सपोर्ट का कोर बेस है, कोर है। प्लस जो एंटी इनकम्बेंसी है वो स्टेट गवर्नमेंट के खिलाफ है, सेंटर के खिलाफ है नहीं। और मोदी है पॉपुलर, यहाँ काफी पॉपुलर है। अगर आप लीडर का हम लोग सर्वे कर रहे हैं तो मोदी एंड ममता आर इक्वली पॉपुलर, विच इज अ वेरी बिग थिंग। मोदी इज वेरी पॉपुलर। यहाँ पे मोदी पॉपुलर इसलिए भी है, आप देखिए बंगाल ने बीजेपी का स्वाद अभी चखा नहीं है, तो वो एक फैक्टर है कि 30 साल 35 साल से जो लोगों ने नहीं देखा है, तो उनको लग रहा है कि बीजेपी कुछ ऐसा चीज है, कुछ ऐसा कर देगी जो कि हम लोगों को पहले अभी तक नहीं मिला है। तो लड्डू जो टेस्ट नहीं किया है वो वाली बात है कि उसको टेस्ट करना चाहते हैं, उसको लोग जाकर देखना समझना चाह रहे हैं, वो एक फैक्टर है। मोदी की मीटिंग्स में भीड़ आ रही है, उसका एक कारण ये कि मोबिलाइजेशन भी बड़े स्तर पे होता है, प्लस मोदी पॉपुलर भी है, इसमें कोई दो मत नहीं है। तृणमूल के खिलाफ गुस्सा है, वो एक फैक्टर है। पोलराइजेशन है, वो एक फैक्टर है। और मोदी की पॉपुलैरिटी है, ये तीनों चीज, उसके ऊपर से फिर बीजेपी की अपनी जो इलेक्टोरल मशीनरी है, लेकिन बेसिक ये तीन चीज ही है। এই টেপ নিয়ে সাংবাদিক বৈঠকে প্রতিক্রিয়া দিয়েছে বিজেপি। Mamata Banerjee and her trusted political strategists have conceded this election in favor of BJP. They know the reasons. They know about the anti-incumbency and the polarization and the appeasement politics that is now costing the TMC this election. They also realize that their anti-Dalit mindset is leading to their downfall. তৃণমূলের হয়ে ভোটের স্ট্র্যাটেজি ঠিক করার দায়িত্ব ছিল তার টিমের। সেখানে বিরোধী পক্ষের ক্ষমতায় আসার কথা খোদ পিকের গলায়, আর এই টেপ ঘিরেই তোলপাড় জাতীয় রাজনীতি। তৃণমূলের ভোট কুশলী দলের জেতার ব্যাপারে সন্দিহান, তাহলে কি বিজেপির দাবি মতো এবার আসল পরিবর্তন? সেটা জানার জন্য আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে 2রা মে পর্যন্ত। রিপাবলিক বাংলা। জবাব চাই বাংলায় আজকে ডিবেটে আমাদের সঙ্গে যারা রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন গভর্নর এবং বিজেপির নেতা তথাগত রায়। স্বাগত জানাচ্ছি রিপাবলিক বাংলায়। বিজেপির পক্ষ থেকে শঙ্কুদেব পণ্ডা, স্বাগত রিপাবলিক বাংলায়। আমাদের সঙ্গে রয়েছেন আরএসএস এর পক্ষ থেকে দেবাশিস চৌধুরী, স্বাগত জানাচ্ছি আপনাকে রিপাবলিক বাংলায়। আমাদের পক্ষ থেকে কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন সুমন রায় চৌধুরী, স্বাগত রিপাবলিক বাংলায়। আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, স্বাগত জানাচ্ছি। বামেদের পক্ষ থেকে রয়েছেন সৃজন ভট্টাচার্য, স্বাগত জানাচ্ছি রিপাবলিক বাংলায়। অনির্বাণ, ভোট কুশলী, তোমাদের ভোট কুশলী প্রশান্ত কিশোর, এ কি বলছেন? সকাল 10:30 10ই এপ্রিল এটি টুইট করেছেন যে 100টা পেরোচ্ছে না বিজেপি, কোনটা ধরবো? কিন্তু এটা অস্বীকার করতে পারবে না, এটা ওনার গলা আমি নয় যে। কিচ্ছু অস্বীকার করছি না, আমি কিচ্ছু অস্বীকার করছি না, আমি টুইটটা অস্বীকার করছি না, তার চ্যালেঞ্জটা অস্বীকার করছি না। যারা তার যারা বলাটা অস্বীকার করছে, বলুক না। যারা যারা তার এই বলাটা নিয়ে এডিট করা বলা, এটা খেয়াল রাখতে হবে। অডিও যেটা ছিল গলাটা তো তার, তিনি বলেছেন তো, তার অবজারভেশন তো। তিনি বলেননি এটা আমার নয়, তিনি কিন্তু তার সাথে এটাও বলেছেন গোটাটা প্রকাশ করুন, গোটা অডিওটা প্রকাশ করুন, না পুরোটা গোটা শুনুন। অডিও প্রকাশ না করলে তার এই বলাটা মিথ্যে হচ্ছে এমনটা কিন্তু নয় অনির্বাণ। প্রেক্ষিতটা তো বোঝা যাচ্ছে না, কতটুকু বলা হচ্ছে বোঝা যাচ্ছে না। আগে বলেছেন কিনা, পরে বলেছেন কিনা, ভোট, মতুয়া ভোট, আদিবাসী ভোট বলেছেন, আগে পরেও তো কিছু বলে থাকতে পারে। বামেদের ভোট রামমুখী হবে কিনা আমি সেটাও ধরে নিচ্ছি, এটাও ধরে নিচ্ছি যে চ্যালেঞ্জটা এখনো আছে। যে উনি বলেছেন 100 পেরোবেন না, যদি পেরোয় উনি ওনার কাজটা বন্ধ করে দেবেন। যেটুকু অডিও ক্লিপ অনির্বাণ, যেটুকু অডিও ক্লিপ প্রকাশ হয়েছে সেখানে 100 পেরোবে কি পেরোবে না এই নিয়ে তো কোনো দ্বিমত, এই নিয়ে তোমরা কোনো প্রশ্ন করছি না। সহজ প্রশ্ন, নরেন্দ্র মোদী বাংলায় জনপ্রিয় না জনপ্রিয় নয়, কি মনে হয় আপনার?
আংশিক জনপ্রিয়, নিশ্চয়ই আংশিকভাবে জনপ্রিয়। উনি তো বলছেন সমান জনপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উনি মতো। বলছেন একই সাথে, আমি আবারও বলছি, উনি যেটা বলছেন 100 পেরোবেন না, সেটাও ধরুন না, দুটোই ধরুন, আমি কোনো একটা ধরার কথা না, বলছি না। 100 পেরোবার প্রশ্ন আলাদা। আলাদা কেন প্রশ্ন হবে? হচ্ছে- একই লোক বলছে তো, একই লোক বাংলার একই নির্বাচন লোক নিয়ে বলছেন, সেই অবশ্যই প্রশান্ত কিশোর বলছেন, কিন্তু বলছেন। এটা অস্বীকার করতে পারবে না যে আমি ইকুয়ালি কোনোটাই অস্বীকার জনপ্রিয় করছি না। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপরেও- নরেন্দ্র মোদী বাংলায়। তারপরেও বিজেপি 100 যেখানে পেরোবে আবার না। আরো একজন রিপোর্টার প্রশ্ন করছেন যে এত তারপরেও- কিছু সত্ত্বেও ঠিক। কি করে জনপ্রিয় নরেন্দ্র মোদী? তারপরেও তো 100 পেরোবে না, এটাই তো বলছেন যে সেটা এত কিছুর সেটা পরেও। অন্য ফ্যাক্ট। অন্য নয়, একই সেটা লোক বাংলার সেটার সঙ্গে নির্বাচন কোনো নিয়ে বলছে। বিরোধিতা নেই। Selective ভাবে প্রথম নেওয়া পয়েন্ট, যাবে না। নরেন্দ্র মোদী জনপ্রিয় না জনপ্রিয় যারা- নয়, আমি তো আপনাদের ভাষ্য বলছি শুনতে চাই। আংশিকভাবে জনপ্রিয়, আমি তো দ্বিতীয় বলছি। পয়েন্ট, আংশিকভাবে মতুয়া জনপ্রিয়। ভোট সুইং হয়ে গেছে, আপনাদের পাশে আর নেই, আপনারা এটা সমর্থন করছেন না করছেন না? উনি বলেছেন 75% অবধি পেতে হ্যাঁ, পারে, সেই 25% সুইংটা হয়েছে না হয়নি? 75% অবধি পেতে পারে, 25% ফেরত আসবে, অর্থাৎ সুইং হয়েছে যে না হয়নি? কথাটা শুনুন, যে ভোটটা 19-এ বিজেপি পুরোটা এক্সপ্লেনেশন পেয়েছিল, দিচ্ছেন আপনি, তথাগত অবশ্যই আমি দেবো, আপনার আমাকে কাছে তো আসি। দিতেই হবে। তথাগত রায় আমাদের সঙ্গে রয়েছেন, তথাগত আমি আপনার কাছে আসি, যে প্রশ্নগুলো এই জায়গা থেকে, অডিও টেপ থেকে বেরিয়ে আসছে, মতুয়া ভোট, দীর্ঘদিন আমরা দেখেছি মতুয়া ভোট নিয়ে রাজনীতি করতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস, তাদেরকে রাজনীতির ময়দানে নামিয়েছে। এখন সেই মতুয়া ভোট সুইং হয়ে গিয়েছে। সংখ্যালঘু উন্নয়ন নিয়ে দীর্ঘদিন ধরে কিচ্ছু করা হয়নি, সংখ্যালঘু উন্নয়নের ক্ষেত্রে মুসলিম ভোট একটা ফ্যাক্টর, নিজেই বলছেন, হাই পেড স্ট্র্যাটেজিস্ট নিজেই বলছেন। তথাগত কি বলবেন? আমি প্রথমে অনির্বাণের যে বক্তব্যটা ছিল সেটার সম্বন্ধে দুটো কথা বলি, যে দুটোই বলেছেন, দুটোই পরস্পর বিরোধী কথা বলেছেন, কিন্তু 100 পেরোবে না সেটা 500 কোটি টাকা পেয়েছেন বলে শোনা যায়, সেটার জন্য তো কিছু তো দিতে হবে, তার বদলে কিছু তো একটা তার পরিবর্তে দিতে হবে, সেই জন্য বলেছেন। কিন্তু অন্যটা যেটা হালকা মেজাজে বলেছেন, যখন যাকে ইংরেজিতে বলে when his guard was down, সেই সময় যেটা বলেছেন সেটার তো অত্যন্ত প্রণিধানযোগ্য এবং সেটা অনেক বড় ব্যাপার। একটা টুইটে শুধু বলেছেন বিজেপি 100 পেরোবে না, কেন 100 পেরোবে না ভাই আমি বলিনি। তোমার কথার সময় তো আমি মাঝখানে বাধা দিইনি, তোমার কথার সময় তো আমি মাঝখানে বাধা দিইনি। আপনারা প্রত্যেকদিন বাধা দিচ্ছেন। না সে তো দেবই আমরা, কারণ গুন্ডামি করলে সেটা তো অভিযোগের অংশ, এটা অন্য প্রসঙ্গ, অন্য প্রসঙ্গ। গুন্ডামির হুমকি দিচ্ছেন। কথাটা শুনে না অনির্বাণ, একটু ধৈর্য ধরো। হাতা খুন্তি নিয়ে কেন্দ্রীয় বাহিনীকে মারতে হবে, হাতা খুন্তি নিয়ে ঘেরাও করার কথা। আচ্ছা, আমাদের কেন্দ্রীয় বাহিনী, বলেছে আমাদের কেন্দ্রীয় বাহিনীকে হাতা আচ্ছা, খুন্তি দিয়ে বাড়ি অনির্বাণ, ফেলতে পারে? অনির্বাণ, প্রশ্ন আপনি এটা কি প্রসঙ্গ বলছেন? ঘোরাবে না অনির্বাণ। এক সেকেন্ড কথাটাকে একজন সিনিয়র বলছেন ভাই। তৃণমূলের একমাত্র নেত্রী যিনি ছাড়া আমি বুঝতে পারছি তৃণমূলের না, কোনো অস্তিত্বই নেই, আমরা এখানে তিনি এই নিয়ে কথা বলছেন বলছি হাতা না। খুন্তি। এটা হাতা অনির্বাণ, খুন্তি এটা নিয়ে কিছু না, আপনাকে নেই। সৃজনের কাছে যাচ্ছি, 1 মিনিট অনির্বাণ, 1 মিনিট। সৃজন, তোমার প্রতি আমার প্রশ্ন, আজকে যে টেপ প্রকাশিত হচ্ছে না, এক মিনিট। আপনাকে চ্যালেঞ্জটা উনি দিলেন, শুনে নাও, তো? শুনে আপনি নাও, নিন না শুনে নাও চ্যালেঞ্জটা। অনির্বাণ। আমি তো 500 কোটি টাকা পাইনি। সৃজনের কাছে যাই, সৃজনের কাছে যাই, সৃজনের কাছে যাই, সৃজনের কাছে যাই। প্রশ্ন সৃজন, সৃজন, তোমার প্রতি আমার প্রশ্ন, আজকে প্রশান্ত কিশোর যেটা বললেন এবং খুব নির্দিষ্ট করে বললেন, এভাবে কিন্তু প্রোগ্রাম করা যাবে না। অনির্বাণ প্লিজ, কথা ঘোরাতে চেষ্টা করছি। উত্তর নেই। ধরবো তথাগত না, ধরবো। পালালে আজকে চলবে না, বাংলার মানুষ জবাব চায়। আজকে অনির্বাণ পালালে চলবে না, অন্য টপিক নিলেও চলবে না। সৃজনকে প্রশ্ন করতে দাও, সৃজনকে প্রশ্ন করতে দাও, তথাগত না, সৃজনকে প্রশ্ন করতে দাও, সৃজনকে প্রশ্ন করতে দাও। আছি শঙ্কুদেব আছি। সৃজন, আজকে প্রশান্ত কিশোর বললেন যে 2019-এ যেভাবে বামেদের ভোট রামে গিয়েছিল, হয়তো ততটা হবে না, কিন্তু বামেদের ভোট রামে যাবে। পরিসংখ্যানটা একটু মনে করিয়ে দিতে চাইবো আমি। 2016 সালের নির্বাচনে বামেদের সেটা কমে গিয়ে 2019-এ লোকসভায় হলো 7%। এবং এখন যিনি তৃণমূলের স্ট্র্যাটেজিস্ট, তিনি কি বলছেন বামেদের ভোট আবারও নামমুখী হতে পারে। তাহলে কি তোমরা আরো তলানিতে? সৃজন, আরে আমার তো বলবার সুযোগই দিল না তো। আসবো, আসবো। সৃজন, আমাকে প্রশ্ন করছেন? আপনাকে প্রশ্ন করলাম।
শুনেছেন আমি প্রশ্ন? আসলে এই কলতলার ঝগড়াটা শেষ না হলে কিছু বুঝতে পারছি না। আপনাকে আপনি বলুন, সৃজন। আমি এই কলতলার ঝগড়াটা আপনি প্রশ্ন বুঝতে শেষ না পেরেছেন? হলে আমি আসলে কিছু বলতে পারছি না। এখন আপনি কোনো প্রশ্ন ঝগড়াই বুঝতে হচ্ছে না পেরেছেন? সৃজন, আপনাকেই প্রশ্ন করা হচ্ছে, আপনি বলুন। থ্যাংক ইউ। ঝগড়া হচ্ছে সেটা তার হচ্ছে যে বক্তব্য বামেদের ভোট একা রামে যায়নি, তৃণমূলের ভোটও রামে গেছে। ওই জন্যই মমতা ব্যানার্জির ভবানীপুরে ওই পরিস্থিতি হয়েছিল। আমি বলছি এসব প্রশান্ত কিশোর বলবেন, ঠিক আছে, উনি এইসবের জন্য কিছুটা পয়সা কড়ি পেয়েছেন তৃণমূলের থেকে, ফলত ওনাকে তৃণমূলেরটাকে বাঁচিয়ে বলতে হবে কিছুটা, ঠিকই আছে। আমি যা বুঝতে পারছি সেটা হচ্ছে যে প্রশান্ত কিশোরও বুঝতে পারছেন যে পৃথিবীর কোনো শক্তি এবার তৃণমূলকে বাঁচাতে পারবে না। এবার তৃণমূলের বিকল্প তাহলে কে? এই জায়গায় সুকৌশলী প্রশান্ত কিশোর খানিকটা ইচ্ছে করেই বিজেপির হাতে বল তুলে দিলেন কিনা, আসলে সব দিক মেনটেন করলেন কিনা, এই অডিও টেপ কিভাবে ফাঁস হলো নিজেই কিছুটা কোনোভাবে এগিয়ে দিয়েছেন কিনা, এই প্রশ্নগুলো কিছুটা আসছে। এগুলো আস্তে আস্তে বোঝা যাবে, প্রকাশিত হবে। কারণ আমি এক কথায় বলতে পারি যে প্রশান্ত কিশোরের কথার কন্টেন্ট যা আছে, সিপিএম এর সময় কোনোদিন সোজা কথায় সংখ্যালঘু তোষণ বলতে যে কথাটা বলা হয় ওগুলো হয়নি, কিন্তু উন্নয়নও হয়নি। সিপিএম যখন চলে যাচ্ছে, 2007 সাচার কমিটির রিপোর্ট কি বলছে? সমালোচনা ছিল বামেদের শিক্ষা, সম্পর্কে যে স্বাস্থ্য কিছুতে উন্নয়ন হয়নি। আগে কিছু করেনি। আমি সেটাই বলছি, আর সেটাই বলছি, কোনটা বলবেন ঠিক করে নিন। হয় বলুন উন্নয়ন করেনি সংখ্যালঘুদের, তাহলে একরকম জবাব দেবো, নয় বলুন সংখ্যালঘুদের উন্নয়ন করেছো, তাহলে আরেক রকম জবাব দেবো। এখন প্রবলেমটা হচ্ছে যে সিপিএম কে সমালোচনা সমস্ত কিছুতে একবার করে না টানলে হচ্ছে না। এই তৃণমূল এবং বিজেপি, প্রশান্ত কিশোর আমার ধারণা ডাবল এজেন্ট হিসেবে কাজ করছেন। উনি তৃণমূলের থেকে পয়সা খাচ্ছেন, কিন্তু বিজেপিরও যাতে সুবিধা হয় শেষ দফার কাছে যত আমরা ভোট শেষের দিকে এগোচ্ছে, যেটুকু সুবিধা করার ওইটুকু করিয়ে দেওয়ার জন্য এই অডিও টেপে এবং এখন তো আপনারা সরি রাজীব বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সৃজন, আমি আসবো আপনার কাছে। রাজীব দা আমাদের সঙ্গে রয়েছে, এক মিনিট, রাজীব দা আমাদের সঙ্গে রয়েছে। রাজীব দা, আজকে প্রশান্ত কিশোর স্ট্র্যাটেজিস্ট, যিনি অনেক টাকার বিনিময়ে স্ট্র্যাটেজি তৈরি করছেন, রণকৌশল তৈরি করছেন। এক মিনিট রাজীব দা, তৃণমূলের জন্য রণকৌশল তৈরি করছেন, সেই প্রশান্ত কিশোরের একটি অডিও টেপ আজকে ফাঁস হয়েছে, এবং যেখানে স্পষ্ট, যেটা কোনো নিঃসন্দেহে কোনো সাক্ষাৎকার নয়, কোনো ইন্টারভিউ নয়, এখানে তিনি তার ব্যক্তিগত আলাপচারিতায় তিনি বলছেন যে বিজেপির দিকে এবার অনেকটাই হাওয়া রয়েছে। তিনি বলছেন যে নরেন্দ্র মোদী এখানে সমান জনপ্রিয়, অনেক জনপ্রিয়। তিনি বলছেন যে সংখ্যালঘু একটা ফ্যাক্টর, এবং তিনি বলছেন যে মতুয়া ভোট প্রায় 75% সুইং করে গেছে। কি বলবেন রাজীব দা? প্রশান্ত কিশোর তিনি বলছেন এটা। না দেখুন, আমি আবার বলছি যে আমার প্রথম থেকে একটুখানি পেছন থেকে আসছি, আমার একটাই বক্তব্য হচ্ছে, স্ট্র্যাটেজিস্টকে কখন প্রয়োজন হয়? যখন একটা জনপ্রিয়তার শিখরে থাকা একজন নেত্রী যখন তার ম্যাজিক কাজ না করে, যখন 2019-এর এই রেজাল্ট হয়, এটা প্রমাণ করে দেয় যে উনি যখন নিজেই বলেছিলেন আমি 42 চাই, আমি সব জায়গার প্রার্থী, তো ওই ম্যাজিক যখন কাজ না করে তখনই তিনি তার জনপ্রিয়তা ধীরে ধীরে কমছে। তবেই তিনি চেষ্টা করেছিলেন একজন স্ট্র্যাটেজিস্টকে দিয়ে যদি আবার জনপ্রিয়তার কোনো শীর্ষে পৌঁছানো যায় বা আরও কিছু ম্যাজিক দেখানো যায়। কিন্তু দেখুন, বাংলার রাজনীতির এমন একটা সমীকরণ যেখানে বাইরে থেকে ভাড়া করে নিয়ে আসা একজন স্ট্র্যাটেজিস্ট, সে এসে জনপ্রিয়তা বাড়াবেন, সে এসে আবার ম্যাজিক দেখাবেন, এই সম্ভাবনাটা গোড়া থেকে কিন্তু আমি বারবার এটা আমি মনে হয়েছিল যে এটা কোনোদিনও সফল হতে পারে না। এবং যেভাবে দেখুন দিদিকে বলো, তারপরে একের পর এক বাংলার গর্ব মমতা ইত্যাদি যেগুলো বিভিন্ন সময় আমরা দেখেছি, সেইগুলো যে বিরাট মানুষের মনে সাড়া ফেলেছে তাও না। এবং একাধিকবার এর আগেও আমি প্রশান্ত কিশোরের সঙ্গে মিটিংয়ে বসেছিলাম, আমি আমার বক্তব্য কিছু বলেছিলাম, কিন্তু আমার মনে হয়েছিল যে কোথাও এখন যেহেতু উনি স্ট্র্যাটেজিস্ট, উনি চাইছেন অন্যভাবে দলটাকে পরিচালনা করতে। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস ছিল যে কোনো স্ট্র্যাটেজিস্ট এসেও তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায়কে আর সেই জায়গায় পৌঁছে দিতে পারবেন না।
রাজীব দা, এখানে একটা প্রশ্ন, যেহেতু আপনি বারবার মিটিং করেছেন প্রশান্ত কিশোরের সঙ্গে, প্রশান্ত কিশোর ব্যক্তিকে আপনি ভালোভাবে চেনেন এবং তার কথা বলার যে ভঙ্গিমা, তিনি কি বলতে চাইছিলেন সেটাও নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন। তিনি কি এটাই বলতে চাইছেন পরোক্ষে যে এই ভোটগুলো বিজেপিতে যাবে, এই ভোটগুলো বিজেপিতে যাবে, মানুষ এটা মনে করছে বিজেপি সরকার করবে, তার মানে কি পরোক্ষে কোথাও তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকে একটা বড় ভাঙন ধরছে, একটা ধস নামছে? আমি আপনাকে বলি, দেখুন আমি আপনাকে বলি, বারবার আমি যখন বিগত দিনে ওনার সাথে মিটিং করেছিলাম, আমি কিন্তু কিছু গ্যাপ, যে জায়গায় তৃণমূল কংগ্রেসের দুর্বলতা, কোথায় কোথায় প্রবলেম, এটা নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম। কিছু জায়গায় তিনিও কিন্তু সম্মতি দিয়েছিলেন, কিন্তু ওনার বারবার একটাই কথা ছিল যে 30% আমরা পেয়ে রয়েছি, আমাকে আরও 15% পেতে হবে। সুতরাং এই জায়গা নিয়ে কিন্তু আমারও একটা দ্বিমত ছিল। তো যাই হোক, এখন তিনি বড় স্ট্র্যাটেজিস্ট, বিরাট অঙ্কের টাকা নিয়ে তিনি আসছেন কাজ করতে, সুতরাং আমার মতো একজন ক্ষুদ্র মানুষের, ক্ষুদ্র কর্মীর কথা তিনি শুনবেন কেন, সেটা ডিফারেন্ট ইস্যু। কিন্তু আমি আপনাদের বলি, তখন হয়তো আপনাদের এই চ্যানেল আসেনি, যেদিন প্রথম প্রশান্ত কিশোর মহাশয় একটা টুইট করেছিলেন, তিনি বলেছিলেন যে তৃণমূল কংগ্রেস বহুমত পাবে এবং ভারতীয় জনতা পার্টি 3 অঙ্কে পৌঁছাতে পারবে না। তারপরের দিনই আমি একটি সভা থেকে বলেছিলাম যে আমিও পাল্টা চ্যালেঞ্জ করছি যে এটা প্রমাণিত হবে আগামী দিনে যে তার স্ট্র্যাটেজিও ফেল হয়ে যাবে এবং এখানে তৃণমূল কংগ্রেস 3 অঙ্কে পৌঁছাতে পারবে না। এবং দেখুন, যত দিন গেছে তত প্রশান্ত কিশোর বুঝতে পেরেছে যে তৃণমূল কংগ্রেসকে আর কেউ বাঁচানোর ক্ষমতা নেই। তার জন্যই তার এই প্রতিক্রিয়া বোঝা গেছে। রাজীব দা, আমি নির্দিষ্ট করে একটু দেবাশিস তার কাছে যেতে চাই, যেহেতু সংখ্যালঘুর প্রসঙ্গ এসেছে, তার পাশাপাশি প্রশান্ত কিশোর আরো একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, 50 থেকে 55% হিন্দু ভোট বিজেপিতে যাচ্ছে। তার কারণ হিসেবেও বেশ কয়েকটা তথ্য তিনি তুলে ধরেছেন। তার মধ্যে একটা তথ্য আমি গুরুত্বপূর্ণ দিতে চাই দেবাশিস দা। তিনি বলছেন সংখ্যালঘু তোষণ শুনে শুনে বাংলা একেবারে এত বছর ধরে শুনেছে, হিন্দুরা মনে করছে যে হিন্দুদের কথা এতদিন পর্যন্ত ভাবা হয়নি, এটা একটা কারণ হতে পারে। আপনি কি বলবেন? না, এটা ইতিমধ্যেই একাধিকবার চর্চা হয়েছে যে পশ্চিমবাংলায় আসল পরিবর্তন আসছে, অর্থাৎ পশ্চিমবাংলার রাজনীতির ব্যাকরণ চেঞ্জ হবে। পশ্চিমবাংলার রাজনীতি সবসময় লেফট অফ সেন্টার, একটা বাম ঘেঁষা তথাকথিত সেই ছদ্ম সেকুলার, সুডো সেকুলার ন্যারেটিভের মধ্যে সবসময় থেকেছে। এখানে সবসময় রাজনীতি হয়েছে মানুষের স্বার্থে, মানুষের পাশে, সর্বহারা ইত্যাদি, এই ধরনের রাজনীতি হয়েছে। কিন্তু আমরা কালেভদ্রে দেখেছি এই মানুষের স্বার্থে যে রাজনীতি, মানুষের জন্য যে রাজনীতি, এই মানুষের মধ্যে হিন্দুদের কখনো মানুষই গ্রাহ্য করা হয়নি। গরিব মানুষ, খেটে খাওয়া জীবন জীবিকার উপার্জনের মানুষ, তারা দেখে নিয়েছে যে ইনকলাব জিন্দাবাদের স্লোগানে তাদের পেট ভরেনি এবং তারা এখন বিশ্বাস রেখেছে যে জয় শ্রী রামের স্লোগানেই গরিব মানুষের পেট ভরবে, জীবন জীবিকা উপার্জন হবে। এখানকার মানুষ বুঝতে পেরেছে যে জয় শ্রী রাম স্লোগানের মধ্যে দিয়ে গরিব খেটে খাওয়া মানুষের গরিব গ্রামের একদম গরিব মানুষ, প্রান্তিক মানুষ জয় শ্রীরামের স্লোগান দিচ্ছে। সেটাই হচ্ছে ব্যাকরণ পরিবর্তন পশ্চিমবাংলার রাজনীতিতে। পশ্চিমবাংলার মানুষ এটাও বুঝেছে যে ডবল ইঞ্জিন সরকারের মানে কি, সবসময় কেন্দ্রের বঞ্চনা। দেবাশিস দা, বুঝতে পারছি, মানে দেবাশিস দা বুঝতে পারছি। আমি আমাদের সঙ্গে আরো একজন রয়েছেন, আমাদের সঙ্গে পায়েল সরকার রয়েছেন, আমি পায়েলের কাছেও যাবো, তবে তার আগে আমি যাবো পায়েলের কাছে, তার আগে আমি একবার আমাদের প্যানেলে আসি, কারণ যে বিষয় নিয়ে আমরা টপিক আজকে শুরু করেছিলাম, সুমন দা আমাদের সঙ্গে রয়েছেন। সুমন দা, নিঃসন্দেহে স্ট্র্যাটেজিস্টের কাজই হচ্ছে তারকে একটা তার মূল্য থাকে, সেই হাই পেড স্ট্র্যাটেজিস্ট আমি শুরুতেই বললাম, তার বিনিময়ে তাকে নিয়ে আসা হয়েছে, তাই সামনে কখনোই তিনি ক্যামেরার সামনে স্বীকার করবেন না, কিন্তু ক্যামেরার বাইরে গোপন আলাপচারিতা তিনি বুঝে গেলেন বা স্বীকার করলেন যে হ্যাঁ, যে জিনিসগুলো তাকে ক্যামেরার সামনে বলতে হয় সেগুলো আদপে সত্যি নয়। আদপে কোনোটাই সত্যি নয়, কারণ আপনারা খোঁজ নিয়ে দেখবেন, আপনাদের সাংবাদিকরা ফিল্ডে রয়েছে, এই স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোরের যে টিম ঘুরেছিল সারা বাংলার বিভিন্ন বিধানসভা একদম, তার সমীক্ষা নিয়ে প্রশ্ন করেছে, কাকে পছন্দ করছেন, কেন পছন্দ করছেন, দুটো কোয়েশ্চেন এটা বলেছেন তিনি অডিও টেপে। সবচেয়ে বড় কথা হচ্ছে ওনাদেরই দলের তৃণমূল কংগ্রেসের সিটিং এমএলএরা
সেই টিমকে পয়সার বিনিময়ে ইনফ্লুয়েন্স করে রিপোর্ট চেঞ্জ করানোর চেষ্টা করেছেন। সেই জন্য প্রশান্ত কিশোর কোনোদিন এই ধরনের করাপ্টেড দল, আমি যদি ধরেও নিই প্রশান্ত কিশোর হ্যাজ ডান হিজ জব পারফেক্টলি, কিন্তু দলটা এতটাই করাপ্টেড, দুর্নীতিগ্রস্ত, তাদের এমএলএরা যাতে তাদের টিকিট না কাটা যায় পয়সার বিনিময়ে প্রশান্ত কিশোরের টিমকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করেছে। সেই জন্য এটা আরো ভয়ঙ্কর তথ্য। সেই শঙ্কু আরো হাসছেন, ভয়ঙ্কর শঙ্কু তথ্য হাসছেন। আমার নিজে কানে শঙ্কু শোনা। হাসছেন, শঙ্কু। আমার নিজে তাহলে কানে শোনা। দলের মাথাটা হায়ার করে নিয়ে আসছে হাইপেড স্ট্র্যাটেজিস্ট, দলের নেতা মন্ত্রীরা, তারা আবার তার টিমকে প্রভাবিত করে তারা আবার সেটার পরিসংখ্যান চেঞ্জ করে দিচ্ছেন। এটা আরো ভয়ঙ্কর। শঙ্কু, শুনুন আমি একটা কথা বলি। আপনাদের বিরুদ্ধে প্রথম আমার অভিযোগ রয়েছে রিপাবলিক বাংলার বিরুদ্ধে। আপনারা এত ভালো একটা খবর দেখাচ্ছেন, তারপরে কেন স্ট্যাটিউটারি ওয়ার্নিং এর মতো লাগাচ্ছেন? আমরা এটা চেক করিনি। প্রশান্ত কিশোর নিজে অ্যাডমিট করছেন যে এটা ওনার বলা। আমি শেষ করিনি, আমি 1 মিনিট শেষ করিনি। আমরা টুইট করে নিয়ে আপলোড করব। আমি শেষ করিনি। রিপাবলিক বাংলার আরে এগেইনস্টে ভাই, আরো এতক্ষণ বললো। একটা আচ্ছা দাঁড়ান, আরেকটা খবর আছে, একই আইডিওলজি চারজন প্যানেলিস্ট একটা প্যানেলে থাকতে পারে না। আচ্ছা ধরে রাখুন, সুমনদা ধরে রাখুন। কিন্তু আপনাকে এটা মনে রাখতে হবে যে ভাই গরিবের দল ছিল তৃণমূল কংগ্রেস, সেই দল এত কোটি টাকা দিয়ে একজনকে নিয়ে এসেছে। আমার প্রশ্ন, তৃণমূলের প্রতিনিধি এখানে রয়েছেন তার কাছে, প্রশান্ত কিশোর এখনই তো তৃণমূলের সাথে নেই, উনি তো পাঞ্জাবে চাকরি নিয়ে চলে গেছেন। উনি বুঝেছেন যে নৌকো ডুবে গেছে, পেমেন্ট কিছুটা বাকি আছে। আজকে সকালে টেপ বেরোনোর পর উনি হয়তো কথা বলেছেন যে ভাই বাকি পেমেন্টটা কখন দেবে, তখন বলেছে হ্যাঁ পাবি। তখন ওই পুরনো টুইটটা আমাদের সঙ্গে পায়েল সরকার, যিনি বেহালা পূর্বের বিজেপি প্রার্থী, তিনি রয়েছেন। স্বাগত জানাচ্ছি পায়েল তোমাকে রিপাবলিক বাংলায়। তুমি নিশ্চয়ই আজ সারাদিন খুব পরিশ্রান্ত, অনেকটাই পরিশ্রম গেছে তোমার কাছে ছোট্ট করে একটা বিষয় জেনে ছেড়ে দেবো তোমাকে। প্রথমে তোমার কাছে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে, তোমার কাছে জানতে চাইবো, যেহেতু আমাদের আজকের এই বিষয়টা একেবারে পিকে টেপ রিলেটেড বিষয়, তুমি যখন প্রচারে গিয়েছো, পিকে একটা কথা বলেছেন যে মোদি সমান জনপ্রিয় বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো, তার জনপ্রিয়তা তুঙ্গে এই মুহূর্তে। তুমি বিভিন্ন জায়গায় প্রচারে গেছো, তোমার কি মনে হয় মোদিজির জনপ্রিয়তা কতটা বাংলায়? আমি প্রশান্ত কিশোরজির সঙ্গে অ্যাবসলিউটলি একমত, কারণ আমি নিজে দেখেছি এবং অবভিয়াসলি আমি যখন থেকে মোদিজি যখনই এখানে কোনো সভা করেছেন বা অনুষ্ঠান করেছেন, আমি যে অনুষ্ঠানগুলোতে নিজে প্রেজেন্ট ছিলাম, বা এখন যেহেতু আমাদের বাংলায় প্রচার চলছে এবং মোদিজি প্রায়ই এখানে আসছেন প্রচার করার জন্য, এবং যে পরিমাণ জনসমাগম আমরা দেখছি এবং মানুষের মধ্যে যে আমরা দেখছি, সেটা আলাদা করে আর বলে দিতে লাগে না যে আমাদের এখানেও মোদিজি ভীষণভাবে জনপ্রিয়। পায়েল আমাদের সঙ্গে থাকুন, আমাদের সঙ্গে এখানে রয়েছেন স্টুডিও থেকে অনির্বাণ, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। অনির্বাণ, একটা প্রশ্ন করতে চাই। অনির্বাণ প্লিজ। দিদি ভাই, আপনার কোনো সিনেমা না দেখলেও আমি আপনার ভক্ত, আমি আপনার কথাটা শুনছিলাম। না ব্যক্তিগত কেন আক্রমণ, রাজনৈতিক কথা বলো। এবার আপনি যে টুইটটা বোধহয় সকালে পড়েছেন, প্রশান্ত কিশোর যেটা করেছেন যে বিজেপি 100টা আসন পেরোবেন না, সেইটা বোধহয় পড়ে আপনি একমত হয়েছেন, তাই তো? না, আরে কি মুশকিল, আরে উনি কি করবেন? উনি আমার দলের প্রার্থী, উনি দলের প্রার্থী। সবাইকে বলতে দেবো অনির্বাণ প্লিজ। সুমনদা, কেউ শুনতে পাচ্ছে না, মানুষ শুনতে পাচ্ছে না, মানুষ শুনতে পাচ্ছে না, মানুষ শুনতে পাচ্ছে না, মানুষ শুনতে পাচ্ছে না। পায়েল দরকার নেই। আরে শিখিয়ে দাও। এই তো শেখাচ্ছি। টুইট পড়েছেন, তুমি কি করে জানলে? তুমি কি করে জানলে?
তুমি কি আপনি প্রশান্ত কিশোরের এজেন্ট হতে পারেন, আমরা নই। আপনি প্রশান্ত কিশোরের এজেন্ট হতে পারেন, আমরা নই। বিষয় থেকে আপনি বিষয় থেকে বেরোবেন না। প্রশান্ত কিশোরের এজেন্ট হতে পারেন, আমরা নই। শঙ্কু বিষয় থেকে বেরিয়ে যাচ্ছে, ওকে বিষয় আনতে হবে। আরে উনি কি করছেন গো? না না প্লিজ প্লিজ উনি কি বলতে দাও, কেউ শুনতে পাচ্ছে না, কেউ শুনতে পাচ্ছে না। অনির্বাণ, আমি তাহলে ব্রেক নিতে বাধ্য হবো, আমি ব্রেক নিতে বাধ্য হবো, আমি ব্রেক নিতে বাধ্য হবো। বলেছে যাবে না, প্রোগ্রাম করা যাবে না, প্লিজ। প্লিজ, আমি করজোড়ে নিবেদন করছি আপনাকে, প্লিজ। শঙ্কর অডিও কমপ্লিটলি ডাউন করে দাও, প্লিজ ডাউন করে দাও। কারণ যে দলের মুখ্যমন্ত্রী একজন মহিলা, তিনি আরেকজন মহিলাকে সম্মান দিতে পারছেন না। একজন মহিলা কথা বলতে শুরু করলেন, আপনারা একসঙ্গে এখানে আমি দুজনেই অনির্বাণ এবং শঙ্কর অডিও দয়া করে ডাউন করে দাও। পায়েলের কাছে আসছি। পায়েল, যে বিষয় নিয়ে আমি পিকের বিষয় নিয়ে আসছি নিঃসন্দেহে, এবং একটা বিষয়, অনেকগুলো বিষয় বলা হয়েছে। পিকের টেপ যেহেতু সামনে প্রকাশ্যে এসেছে, একটি অডিও টেপ, আমার বক্তব্য যে প্রচার করতে গিয়ে যেটা মিনাকে কিছু আগে জিজ্ঞাসা করলে যে কিরকম জনপ্রিয়তা দেখতে পাওয়া গেছে, এবং একই সঙ্গে দীর্ঘদিন ধরে তোমার কাজের কারণেও হোক, বিভিন্ন সময় তৃণমূলের নেতামন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন সময় প্রত্যেকের সঙ্গে তোমার কথাবার্তা হয়েছে, কাজের সূত্রে হোক, বিভিন্ন জায়গায় দেখা হয়েছে, কথা হয়েছে। কি মনে হয়েছে যে সেক্ষেত্রে এই মোদির জনপ্রিয়তা বা নরেন্দ্র মোদির জনপ্রিয়তার বিষয় এবং বিজেপির এই আশার বিষয়, ক্যামেরার সামনে ক্যাম্পেনে এসে অনেক তৃণমূলের নেতামন্ত্রী অনেক কথা বলছেন, ঠিক স্ট্র্যাটেজিস্টের মতো, কারণ তাদেরও কোথাও কম্পালশন রয়েছে, দায়বদ্ধতা রয়েছে, কিন্তু গোপন ব্যক্তিগত আলাপচারিতায়, আড্ডায় তারাও কি কোথাও ভাবছেন, তারাও কি কোথাও বলে ফেলছেন কখনো কখনো যে বিজেপি আসছে, তোমরা আসছো, পরিবর্তন হচ্ছে, তারাও কি বলে ফেলছেন? কথাটাই তো আমি বলেছিলাম যে হার গার্ড দেয়ার হিজ গার্ড ইজ ডাউন। দেখুন, সারা বাংলার মানুষ বলছে বিজেপি আসছেন এবং বাংলায় পরিবর্তন হচ্ছে, সোনার বাংলা আসছে, সারা বাংলার মানুষ বলছেন। তৃণমূলের নেতারা বাংলার মানুষের বাইরে নন, এবং তারা নিশ্চয়ই ভেতরে ভেতরে সেটা কোথাও না কোথাও বুঝতে পারছেন, সেটা কোনো না কোনোভাবে প্রকাশ পাচ্ছে আমাদের সামনে। নিশ্চয়ই তারা রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে যখন প্রচার করছেন, তখন স্ট্র্যাটেজি মেনেই প্রচার করছেন, তখন তারা সেই কথাটা বলবেন না, মোস্ট ডেফিনেটলি বলবেন না। কিন্তু অনেক সময় হয়তো কোনো প্রাইভেট কোনো ব্যক্তিগত আলাপচারিতা গিয়ে যখন মানুষের হয়তো সেই স্ট্র্যাটেজি মেনটেন করা সেই জায়গাটা থাকে, রাইট, ব্যক্তিগত আলাপচারিতার মধ্যে হয়তো অনেক সময় অনেক সত্যি কথা বেরিয়ে পড়ে, এবং সেটা তারা মনে হতেই পারে, এবং মনে হওয়াটা কোনো ভুল নয়। সত্যিই বাংলায় পরিবর্তন আসছে, সত্যিই মোদিজি বাংলায় সমানভাবে জনপ্রিয়, এবং সত্যিই বাংলার মানুষ পরিবর্তন চাইছেন, এটার মধ্যে কোনো ভুল নেই, কথাটা একদম 100% সত্যি। ধন্যবাদ পায়েল। দেবাশিস দা অনেকক্ষণ ধরে আঙুল তুলে রেখেছেন। দেবাশিস দা প্লিজ কি বলছেন বলুন। আমি অনির্বাণ ভাইকে শুধু বলতে চাই, ভাই তুমি ছেড়ে দাও, খেলা শেষ হয়ে গেছে, খেলা হাফ টাইমের আগে শেষ হয়ে গেছে, চারটে রাউন্ডে আমি একটা প্রশ্ন করতে চাই, একটা প্রশ্ন করতে চাই, এই প্রশ্নটা কি সুমন দা আপনি একা করবেন নাকি সঙ্গে অনির্বাণ সবাইকে নিয়ে একসঙ্গে প্রশ্ন করবেন? খেলা একা প্রশ্ন করতে চাইলে করতে পারেন, আপনি তো কংগ্রেসের পক্ষ থেকে এসেছেন। অবশ্যই কেউ যদি আমার সঙ্গে জয়েন করতে চায়, আমাদের আদর্শে বিশ্বাস রাখতে পারে, আমার কোনো আপত্তি নেই। দেবাশিস দা একটা প্রশ্ন, দেবাশিস দা একটা প্রশ্ন কাইন্ডলি প্লিজ। আপনি একটু আগে একটা শব্দ যেটা আপনার বিজেপি ভারতীয় জনতা পার্টির অনেক নেতা প্রিভিয়াসলি ইউজ করেছে, সিউডো সেকুলারিজম কথাটা ইউজ করলেন। আপনাদের লজ্জা হওয়া উচিত। আপনারা ভারতবর্ষের সংবিধান মানেন না, ভারতবর্ষের আদর্শকে মানেন না। আপনাদেরই দলের নেতা প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন, যদি ভারত যদি ভারতবর্ষ, আপনি ধর্ম মানেন না, সংস্কার মানেন না, কি প্রশ্ন করলেন? এটা কোথায় প্রশ্ন হয়ে গেছে? প্রশ্নটা তো হয়ে গেছে। প্রশ্ন হয়েছে তো, প্রশ্ন বুঝে দিন। প্রশ্নটা কি? প্রশ্নটা কি? প্রশ্নটা কি? জরুরি অবস্থার সময় সংখ্যালঘু তোষণ,
কথাটা ব্যবহার করছেন কেন? আচ্ছা বোঝা গেছে বোঝা গেছে আচ্ছা বোঝা গেছে এক কথা রিপিটেশন করবেন না সুমনদা, এক কথা নো রিপিটেশন। সুমনদা কোনো রিপিটেশন হবে না। ধন্যবাদ সুমনদা। সুমনদা কোনো একই কথার পুনরাবৃত্তি করছেন সুমনদা, একই প্রশ্ন একদমই তাই। আমাদের ছাড়তে হবে। কি সমস্যাটা কোথায় বুঝতে পারছি না। কিছু বোঝা যাচ্ছে না। আচ্ছা আমার তথাগততা একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, তথাগততার প্রতি সুমনদার সাউন্ডটা নামাতে হবে। সুমনদা একদম কথা শুনছেন না কিন্তু সুমনদা আজকে খুব এক্সাইটেড হয়ে গেছেন আপনি। আমি না তথাগততা দীর্ঘক্ষণ ধরে বসে আছেন। তথাগততা একজন বরিষ্ঠ রাজনীতিবিদ আপনি। আপনার কাছে যে বিষয়টা আমি জানতে চাই যে দীর্ঘদিন ধরে এই রাজবংশী সম্প্রদায়, আদিবাসী জনগোষ্ঠী, আমরা জানি উত্তরবঙ্গে প্রায় 25টি আসনের ডিসাইডিং ফ্যাক্টর হচ্ছে এই সম্প্রদায়। 18টি আসনের রাজবংশী যারা ডিসাইডিং ফ্যাক্টর। দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে তাদের কোনো উন্নয়ন হয়নি। আজকে সেখানে ভোট হয়েছে চা বাগানে, সেখানে চা বাগানের দুর্বল অবস্থা, নারী পাচার চা বাগানে প্রতিনিয়ত হয়ে চলেছে। এই যে সম্প্রদায়ের ভোটটা বিজেপিতে যাবে বলছেন প্রশান্ত কিশোর, খুব কি ভুল বলছেন? একদম ভুল বলছেন না। এর একটা খুব বড় ইন্ডিকেটর হচ্ছে যে দাড়িভিটায় যে ঘটনাটা হয়েছিল, এই উত্তরবঙ্গের মধ্যে দাড়িভিটায় যে ঘটনা হয়েছিল সেটাতে দুজন নিরপরাধ ছাত্র মারা গিয়েছিল। কেন? কারণ মমতা ব্যানার্জি সেখানে দুজন উর্দু শিক্ষক ঢোকাতে চেয়েছিলেন। উর্দু শিক্ষকের কোনো দরকার ছিল না, ছাত্ররা বলেছিল। এই সংখ্যালঘু তোষণ করতে গিয়ে ওরা মুসলমান তোষণ করতে গিয়ে রাজীব কিছু বলতে চাইছে। রাজীব প্লিজ, রাজীবকে ছেড়ে দিতে হবে। রাজীব প্লিজ বলুন, বলুন রাজীব বলুন, শুনছি আমরা। না মানে আমি তো বুঝতে পারছি না মানে যে ধরনের তর্ক বিতর্ক চলছে, কেউ কারোর কথা স্পষ্ট করে বলতে দিচ্ছে না। একটা কথাই বলবো, চলে যাচ্ছেন, উনি বেরিয়ে যাবেন। তার আগে রাজীব দা, পিকের যে অডিও টেপ তাতে কি এটাই প্রমাণিত হচ্ছে কি খেলা শেষ, যেটা বিজেপি বলছে? আমি শুধু একটা কথাই বলতে পারবো যে খেলা হবে স্লোগানটা তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং একজন মুখ্যমন্ত্রীর মুখ থেকে এই খেলা হবে স্লোগানটা কখনোই কাম্য নয়। কারণ রাজনীতি কোনো খেলার ময়দান নয়। তিনি খেলা হবে বলছেন, যদি একটা অন্যান্য তৃণমূল কংগ্রেসের কর্মীরা বলতেন, গুন্ডারা বলতেন, আমি মানতাম। মুখ্যমন্ত্রী নিজে বলেছেন খেলা হবে, কিন্তু সেই খেলাটা তিনি যে কিভাবে খেলতে চেয়েছেন বাংলার মানুষ সেটা বুঝে গেছে। বাংলার মানুষ বুঝে গেছে যে রাজনীতিতে হিংসার খেলা ইঙ্গিত দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই জায়গাটা বাংলার মানুষ কোনোদিনও মেনে নেবেন না। আর প্রশান্ত কিশোরও বুঝতে পেরেছেন যে যা অবস্থা দিয়ে যাচ্ছে, তৃণমূল জনসমর্থন হারাচ্ছে, তোষণের রাজনীতি, উন্নয়ন নেই, দুর্নীতি, ভ্রষ্টাচার, ব্যভিচার, মিথ্যাচার একের পর এক বিভিন্ন ক্ষেত্রে ধরা পড়ে যাচ্ছে। ন্যাচারালি এটা তো স্বাভাবিক, উনি সত্যি কথাটাও বলে ফেলেছেন, এই আর কি। সুতরাং তৃণমূলের খেলা শেষ। আর 200-র উপরে আসন নিয়ে ভারতীয় জনতা পার্টি 2021-এর সরকার গড়বে। বেশ, ধন্যবাদ রাজীব দা আপনাকে সময় দেওয়ার জন্য। আমাদের এই মুহূর্তে সময় হয়েছে ছোট একটা বিরতির। ফিরছি আবারও বিরতির পর ডিবেটে, সঙ্গে থাকুন। আমরা
শেষ মুহূর্তে চলে এসেছি প্রোগ্রামে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি, অনির্বাণকে ধন্যবাদ জানানোর আমার সুযোগ হলো না, কারণ গোটা অনুষ্ঠানে নিজে বলতে পারলো না অনির্বাণ, অন্যকে বলার থামানোর চেষ্টা করলো এবং শেষ পর্যন্ত লেপেল খুলে ফাঁকা চেয়ার রেখে চলে যেতে হলো। তৃণমূল কংগ্রেসের যে আজকের বক্তব্য সেটাও স্পষ্ট হলো না আজকের এই অনুষ্ঠানে। একদমই তাই, এবং এর পাশাপাশি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করার জায়গা রইল এবং নিঃসন্দেহে প্রশ্ন উঠে গেল। একদিকে তো এই অডিওতে ফাঁস হওয়ার পর অনেকগুলো বিষয় স্পষ্ট হয়ে গেছে, স্পষ্ট করেছেন নিজে প্রশান্ত কিশোর। আরও বেশি অবস্থান স্পষ্ট হয়েছে এক শ্রেণীর মিডিয়া, যাকে আমরা শুরু থেকেই বলি সেই মিনমিনি মিডিয়া, তাদের অবস্থান স্পষ্ট, যারা কোথাও এই কথাগুলো বা যে কনফেশন, যে বক্তব্যগুলো রাখছিলেন প্রশান্ত কিশোর, তারা সেগুলো মানতে পর্যন্ত পাচ্ছিলেন না। সেক্ষেত্রে মোদির জনপ্রিয়তা হোক বা মতুয়া ইস্যু হোক বা সংখ্যালঘু ইস্যু হোক, তারা বারবার কোথাও প্রশ্ন করছিলেন এবং সেই প্রশ্নতে আলটিমেটলি সুবিধা আমাদের হলো যে বিষয়গুলো, আসল ছবিটা স্পষ্ট হলো বাংলার মানুষের কাছে। শেষ করবো এখানেই। জবাব চাই বাংলা। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আবারও দেখা হবে আগামীকাল ঠিক রাত 8টায়। নমস্কার।